খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার। সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। 7টায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি শ্রেয়া। জলপাইগুড়িতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, মেঘের গর্জন, মেঘলা আকাশ। শনিবার সকাল থেকে অন্ধকার নেমেছে এলাকা জুড়ে। দফায় দফায় জল ছাড়া হচ্ছে জলপাইগুড়ির গজলডোবা তিস্তা ব্যারেজে। আজ সকালে গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ 1462 কিউমেক। তিস্তার মেকলিগঞ্জ থেকে বাংলাদেশ বর্ডার পর্যন্ত অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতার পাশাপাশি NH 31 জলঢাকা নদীর উপরে অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করেছে বলে ফ্লাড কন্ট্রোল রুম জলপাইগুড়ি সেচ দপ্তর সূত্রে জানা যায়। লাগাতার ভারী বৃষ্টির কারণে জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন বেশ কিছু জায়গায় জল দাঁড়িয়ে যাওয়ার খবর রয়েছে। সকাল থেকেই রাস্তার লোকজন অনেকটাই কম লক্ষ্য করা যাচ্ছে। অন্যান্য দিনের মতো এদিন সকালের দিকে দোকানপাট সেভাবে খুলেনি। বাজারে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতি অনেকটাই কম। একদিকে ভারী বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টির ফলে অনেক জায়গায় জল জমার কারণে চরম দুর্ভোগে বাসিন্দারা। এখনো বহু জায়গায় ড্রেনের ব্যবস্থা ঠিকঠাক না থাকার দরুন ভারী বৃষ্টি হলেই জল বেরোতে না পেরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, আর তাতে চলাচলে সমস্যায় পড়তে হয় সাধারণ বাসিন্দাদের বলে অভিযোগ। জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সন্দেশখালীতে দুর্গাপুজোকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ প্রকাশ্যে, ঘটনায় আক্রান্ত 4। দুর্গাপুজোকে কেন্দ্র করে সন্দেশখালীতে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত 4। বসিরহাটের সন্দেশখালী থানার খুলনা গ্রাম পঞ্চায়েতের ঘটনা এটি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে 2014 সাল থেকে 2024 সাল অবধি ওই এলাকায় দুর্গাপুজো করে আসছিল দক্ষিণ খুলনা সার্বজনীন দুর্গোৎসব কমিটি। সে কমিটি পূর্ব নির্ধারিত সদস্যদেরকে নিয়ে 2025 সালেও দুর্গাপূজা কমিটি গঠন করে পুজো করতে উদ্যোগী হয়। তবে বিষয়টি নিয়ে বাদশাদে এলাকারই আরেক তৃণমূল নেত্রী তনুশ্রী সরকার। তাদের বক্তব্য, বিগত 10 বছর ধরে একই কমিটি দক্ষিণ খুলনায় পুজো করে আসছে। এবার নতুন কমিটি গঠন করতে হবে, আর তারপরেই দক্ষিণ খুলনায় দুর্গোৎসব সম্পন্ন হবে। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার আলোচনা হলেও গতকাল বৃহস্পতিবার আলোচনার মধ্যেই দুই পক্ষ রীতিমতো বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে। শুক্রবার এই বিষয়টি সমাধান করতে দুই কমিটির সদস্যকে সন্দেশখালী 2 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ডেকে পাঠান। সেখানে উপস্থিত ছিলেন সন্দেশখালী থানার আধিকারিক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। বৈঠক শেষে দুই পক্ষের মধ্যে ফের সংঘর্ষ বাধে। অভিযোগ, তনুশ্রী সরকার, তনিমা গায়েন এবং সমীর বৈদ্য সহ একাধিক নতুন কমিটির লোকজন চড়াও হয় খুলনা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি সত্যজ্যোতি সান্যালের দলের উপরে। পাল্টা সত্যজ্যোতি লোকজনও তাদের উপরে চড়াও হয়। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ঘটনায় আহত হয় অরূপ মণ্ডল, চপলেন্দু মণ্ডল, মানবেন্দ্র দে সহ মোট 4 জন। তাদের মাথায় এবং পায়ে আঘাত লাগে। তাদের উদ্ধার করে সন্দেশখালী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে অরূপ মণ্ডল এবং চপলেন্দু মণ্ডলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে খুলনা এলাকায়। বিষয়টি নিয়ে সন্দেশখালী 2 নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি দিলীপ মল্লিক গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি পুরো উড়িয়ে দিয়ে বলেন, দক্ষিণ খুলনা একটি পুজো হয়, সেখানে গ্রামবাসীদের সঙ্গে পঞ্চায়েত সদস্যের একটি ঝামেলা হয়। সেখানে গ্রামবাসীদের সংখ্যা বেশি ছিল, মেম্বার পক্ষের সদস্য সংখ্যা কম ছিল। বিষয়টি নিয়ে সন্দেশখালী থানা হস্তক্ষেপ করে বিডিও অফিসে দুই পক্ষকে নিয়ে একটি বৈঠকও করা হয়। সেখানে একটি মীমাংসাও হয়। বৈঠক শেষে গ্রাম সদস্যের পক্ষের লোকজন গ্রামবাসীর একজনের মুখে খামচে দেয়। তারপরেই দুই পক্ষের মধ্যে বিবাদ শুরু। পরবর্তীতে সন্দেশখালী থানার হস্তক্ষেপে বিষয়টি মিটে যাওয়ার পর সবাই বাড়িও চলে যায়। এটা কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয়, এলাকাবাসীদের সঙ্গে গ্রাম পঞ্চায়েত সদস্যের বচসা। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে, তারা বিষয়টি নিশ্চয়ই খতিয়ে দেখবে। এই গোটা বিষয় সম্পর্কে আহত যুবক অরূপ মণ্ডল কি জানিয়েছেন শুনবো। স্যার, আমরা দক্ষিণ খুলনা
5 নম্বর থেকে আমরা থানায় গিয়েছিলাম, বিডিও অফিসে মিটিং করতে। বিডিও ছিল, বড়বাবু ছিল। মিটিং শেষ হলো, আমরা বেরিয়ে আসলাম। সেই রাস্তায় আশঙ্কা মারধর করছে। এবার আমি তো নাম জানি না, ওনাদেরকে চিনি না, সব বাইরের ছিল, আমাদের গ্রামের থেকে ছিল। তোমার 2-4 জন ছিল, তাদের নাম জানি আমি, তাছাড়া আমি আর কারো নাম জানি না। অনেক লোক মেরেছে, সেটা আমি বলতে পারবো না কাদের লোকজন ছিল। পূজা নিয়ে গন্ডগোলটা বেঁধেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সরকারি জল নিকাশি দখল করে তৈরি হচ্ছে ঘরবাড়ি। বৃষ্টি বন্ধ থাকলেও জল যন্ত্রণা এলাকাবাসীদের। ইতিমধ্যে দক্ষিণ 24 পরগনার নামখানা পাথর প্রতিমা সহ বিভিন্ন এলাকা জলে ডুবে রয়েছে। সমস্যা বাড়ছে এলাকাবাসীদের। কোথাও 1 হাঁটু জল পেরিয়ে ছাত্রছাত্রীদের স্কুল যেতে হচ্ছে, কোথাও আবার বাজার এলাকা জলে ডুবে রয়েছে। জল নিকাশি স্থানীয় খাল দখল হয়ে যাওয়ায় এই সমস্যা বলে দাবি। ক্রমশই দখল হয়ে যাচ্ছে কাকদ্বীপের বুধাখালী গ্রাম পঞ্চায়েতের ঘিয়াবতী খাল। বর্তমানে সরকারি জায়গা ও এই খালকে দখল করে কিছু অসাধু মানুষজন কংক্রিটের বাড়ি তৈরি করে নিচ্ছেন, যে কারণে এই এলাকার জল নিকাশি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কয়েকদিন টানা বৃষ্টিতে জল নিকাশি বন্ধ হয়ে যাওয়ার ফলে জলের তলায় কয়েক হাজার বিঘে জমি। কাকদ্বীপের 3টি গ্রাম পঞ্চায়েতের জল নিকাশির মূল মাধ্যমই এই খাল। অতীতে এই খালের চওড়া ছিল 35 ফুট, কিন্তু বর্তমানে বেশ কিছু এলাকায় এই খালের দৈর্ঘ্য এসে দাঁড়িয়েছে মাত্র 15 থেকে 20 ফুট। বর্তমানে বৃষ্টি বন্ধ হলেও এই এলাকা হাজার হাজার বিঘে কৃষি জমি জলমগ্ন হয়ে পড়ে। এলাকাবাসীর অভিযোগ, এই বিষয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জানানো হয়েছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। বরং বেশ কিছু অসাধু ব্যক্তি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে খাল দখল করে কংক্রিটের বাড়ি তৈরি করছে। এইভাবে হতে থাকলে আগামী দিনে এই এলাকায় আর কোনো চাষবাস করা যাবে না। অন্যদিকে পাথর প্রতিমাগঞ্জের বাজার এলাকায় এখনো রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছে হাঁটু জল। এলাকাবাসী ছাত্রছাত্রীদের প্রতিনিয়ত জলের মধ্যে দিয়ে পারাপার করতে হচ্ছে। রাস্তা সংস্কার ও কংক্রিট না হওয়ায় এই সমস্যা বলে দাবি এলাকাবাসীর। তো সমস্যা এখন যেটা হচ্ছে, প্রায় দীর্ঘ 10-15 বছর আমাদের জল নিষ্কাশন হচ্ছে না। আমরা যারা সাইডের যারা চাষি, আমরা চাষ করতেই পারছি না। কেন? কারণ কি, আমাদের জলগুলো পরিষ্কার হচ্ছে না, ক্লিয়ার হচ্ছে না। কি কারণে? না, খালটাই ক্লিয়ার নেই। খালের জলটা ক্লিয়ার হলে তবে তো আমার জলটা নামবে। তো জলের ধর্ম তার নাব্যতাতেই যাবে। তো আমার যদি এখানে হাইট হয়ে থাকে, তো না, সে জলটা যাবে কোথা থেকে? আমাদের এই বুধাখালী অঞ্চল যদি ধরি, এখানে 4টে মৌজা এবং আশেপাশেরও আরও মৌজাগুলো রয়েছে, প্রায় লক্ষাধিক বা তার বেশি। ঠিক আছে, সেক্ষেত্রে প্রত্যেকটা লোক তার কৃষি জমির যে জল এবং বাস্তুর যে জল সম্পূর্ণভাবে এই রাস্তা দিয়েই বাইরে যায়, মানে নদীর সঙ্গে সংযোগ হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে জলটা বেরোতেই পারছে না, কারণ খাল বহুদিন ধরে সংস্কার করা হয়নি, এটা একটা জায়গা। 2 নম্বরটা হচ্ছে অনেক দিন না সংস্কার হওয়ার কারণে এবং যারা আশেপাশে যারা বাস করতো তারা কোনো রকমভাবে বিল্ডিং তুলে নিচ্ছে। বিল্ডিং তুলে নিয়ে বলছে যে আমি সরকারি জায়গা করছি, তুমি বলবে কেন? অনেকেই বাধা দিচ্ছে, কিন্তু সে বাধা শুনছে না। সরকারি জায়গা বলে কি করছে, এই খালটাকে একেবারে সংকুচিত করে দিচ্ছে। যে জায়গায় ঘরগুলো হচ্ছে, আমাদের বিভাগীয় ডিপার্টমেন্ট, আমাদের ইরিগেশন দপ্তর নিরুত্তর, মানে কোনো রকম কোনো মানে অবজেকশন করলেও তার কোনো প্রতিবাদ হচ্ছে না, অবস্ট্রাকশন হচ্ছে, গায়ের কেউ ঘরদর করছে। এবার পঞ্চায়েতের কোনো পারমিশনও তাদের প্রয়োজনও হচ্ছে না। প্রশাসন থেকে জানলেও তা না জানার ভান করে মোটামুটি সব এড়িয়ে যাচ্ছে। আর এই বেআইনি নির্মাণগুলো আজকের নয়, এটা দীর্ঘদিন ধরে সেই বামফ্রন্টের আমল থেকেই চলে আসছে। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সময় এখন একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির।
স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাঁচার খাজানা, আদি নৃসিংহ সুইটস। ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। ভিন রাজ্য নয়, এই রাজ্যেই বাংলায় কথা বলায় বাঙালি শ্রমিকদের কাজ থেকে বের করে দেওয়া হচ্ছে, এমনই অভিযোগ অশোক শু কোম্পানির বিরুদ্ধে। বিস্ফোরক অভিযোগ শ্রমিকদের। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, বাংলায় কথা বলার অপরাধে প্রায় একাধিক বাঙালি শ্রমিককে কাজ থেকে বের করে দিলেন অশোকা শু কোম্পানির ম্যানেজার। ঘটনাটি ঘটেছে ভাঙড় থানার অন্তর্গত নলমুড়ি সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, কারখানায় স্থানীয় বহু বাঙালি শ্রমিকই কাজ করতেন, কিন্তু অভিযোগ ম্যানেজার অজয় শিবাশ্রী শ্রমিকদের বাংলা ভাষায় কথা বলার কারণে কাজে বাধা দেন এবং স্পষ্ট জানান, এখানে বিহারি শ্রমিকদের নেওয়া হবে, বাঙালি শ্রমিকদের রাখা চলবে না। এরপর একাধিক শ্রমিককে কারখানা থেকে বের করে দেওয়া হয় এবং বাঙালি শ্রমিকদের উপর হেনস্থা এবং খারাপ ব্যবহার করা হয় বলে অভিযোগ। কিন্তু হঠাৎ এই সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। তারা কলকারখানার বাইরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এবং খবর পেতে ঘটনাস্থলে পৌঁছে যায় ভাঙড় থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। উল্লেখ্য, ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের উপর হামলার এবং হেনস্থার প্রতিবাদে কিছুদিন আগে কলকাতার রাজপথে নেমে প্রতিবাদ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই হেনস্থা ঘটল বাংলার মাটিতেই। ফলে প্রশ্ন উঠছে, নিজের রাজ্যে বাংলায় কথা বললেই যদি শ্রমিকরা কাজ হারান, তবে নিরাপত্তা কোথায়? তবে এই বিষয়ে এখনো অবধি অশোকা কোম্পানির তরফ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। এই কোম্পানিতে গাড়ি চালাতাম আমি, 8 মাস 9 মাস মতন কাজ করছি। হঠাৎ এটা আসলো, আসার পরে শ্রীবাস্তব বলে এই ছেলে চলবে না, আমার 24 ঘন্টা ড্রাইভার লাগবে বলে আমার কাছ থেকে গাড়ি চাবি কেড়ে নিয়েছে। কেন চলবে না? কেন ও বলছে চলবে না এই ছেলে। আমি বলছি আমি বলছি আমার অন্যায় কি দেখাও, অপরাধ কি দেখাও। এখানে কোনো ম্যানেজারই চলবে না বলছে, বলে আমাকে চাবিটা নিয়ে নিল। এখানে বলছে বাঙালি ছেলে চলবে না, সবাই বাঙালি ছেলে কাজ করছে এখানে, বাঙালি ছেলে বলতে চলবে না। ঠিক আছে, আর ও ইউপি থেকে এসে ওর নিজের মর্জি মতো চালাবে কামটা। ঠিক আছে, ও নিজের মর্জি মতো চালাবে। এখানে বলছে বাঙালি ছেলে হঠাৎ বিহারি ছেলে নিয়ে আসো, এইভাবে। আপনাদের সমস্যা বলতে আমাদের সবই লোকালের ছেলে, তো লোকালের ছেলে আজ 2 মাস, দীর্ঘ 2-2.5 মাস এখানে কাজ করছে। কাজ করতে করতে হঠাৎ ওই যে জিএমটা এলো এখানে, কি অজয় শ্রীবাস্তব আসার পর উনি ব্যক্তিগতভাবে ওনার বাইরের থেকে ছেলেদের আনছে, সে এনে কাজ করাচ্ছে। কিন্তু আমাদের বাঙালি যারা এখানে কাজ করছিল এদেরকে একে একে এদেরকে তাড়িয়ে দেওয়ার চিন্তাভাবনা। খালি চিন্তাভাবনা না, কাউর ফোন নিয়ে কেড়ে ফেলে দেওয়া, কাউকে গলা ধাক্কান দেওয়া, এই নিয়ে অনেকবার আমার পাড়ারই ছেলেরা সব আমাকে বলেছিল, আমি সেই পাইনি। আজকে ফের ডাকলো, এরা এলাম, আসার পরে শুনছি এরা প্রকাশ্য বলছে যে বাঙালি এই কারখানায় চলবে না, আমরা বাইরের থেকে এনে কাজ করাবো। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।
নৈহাটি বিধানসভার রাস্তাঘাট অবিলম্বে ঠিক করতে হবে এবং নিকাশি ব্যবস্থার উন্নতি করতে হবে। এই দাবিকে সামনে রেখে ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী নৈহাটি এরিয়া কমিটির পক্ষ থেকে নৈহাটি পৌরসভা চলো অভিযান করা হয়। আজ নৈহাটি পৌরসভা অঞ্চলে সিপিআইএম এর পক্ষ থেকে নৈহাটি পৌরসভায় ডেপুটেশন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করা হলো। সিপিএম পার্টির পক্ষ থেকে সিপিআইএম এর কর্মী সমর্থক এবং নেতৃত্বরা মিছিল করে নৈহাটি পৌরসভার সামনে আসে। সেখানেই বিক্ষোভ দেখানো হয় এবং বিক্ষোভ জনসভা করা হয়। সেখান থেকে নৈহাটি পৌরসভায় ডেপুটেশন দেওয়া হয়। নৈহাটি পৌরসভার একটি ঐতিহ্যশালী পুরনো একটি পৌরসভা। সেই পৌরসভার রাস্তা বেহাল, নিকাশি ব্যবস্থা ভীষণ বাজে হওয়ায় অল্প বৃষ্টিতে নৈহাটি পৌরসভার বেশিরভাগ ওয়ার্ডই জঘন্য হয়ে যায়। নৈহাটি হাসপাতাল, নৈহাটি পৌরসভার পরিচালিত মাতৃসদন হাসপাতাল, তার দুর্নীতি এবং নৈহাটি পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীরা এখনো অবধি পেনশনই পাচ্ছে না। আইসিডিএস কর্মীদের উপর বিভিন্ন জনপ্রতিনিধিদের মানসিক চাপ সৃষ্টি করা, মানসিক অত্যাচার করা, এইরকমই বিভিন্ন বিষয় নিয়েই আজকের মূলত এই বিক্ষোভ কর্মসূচি ছিল এবং এরই কারণে ডেপুটেশন প্রদান করা হয়। এই বিক্ষোভ অবস্থান বা বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য এবং প্রাক্তন ছাত্র যুব রাজ্যের নেতৃত্ব সায়নদীপ মিত্র, সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য এবং সিআইটিইউ সর্বভারতীয় নেতৃত্ব গার্গী চ্যাটার্জি এবং কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এবং সিপিআইএম নেতা ফিরদৌস শামী। রাজনীতি তৈরি করে দিয়ে বাংলার মানুষকে বিভাজিত করে ক্ষমতার মসনদে থাকা। তাই এর বিরুদ্ধে সকলে মিলে আওয়াজ তুলুন। সামনে জোর লড়াই, সামনে জোর লড়াই প্রস্তুতি গ্রহণ করতেই হবে। মনে রাখবেন ঘাস যদি আপনি কাটতে পারেন, ঘাস না থাকলে গরু আর থাকবে না। তাদের দায়িত্ব দিয়েছে নির্দিষ্ট কিছু কাজ করার জন্য। কি জনপরিষেবা পেয়েছে বলুন তো? এই বিগত কয়েক বছরে এই কি জনপরিষেবা পেয়েছে? এই নৈহাটি নৈহাটি থেকে বলরাম বসুর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম, খবর যেখানে আমরা সেখানে। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।